মর্নিং। এখন বাজে ঘড়িতে এই সকাল 11টা 15 মতন হবে, ঠিক আছে। তো সকালের কাজবাজ মানে 11টা, মানে বুঝতেই পারছো বেলা তো আর কম হয়নি। সমস্ত কাজই আমার হয়ে গেছে, শুধু স্নানটা বাকি আর পুজোটা বাকি। প্রায় অর্ধেক রান্নাও হয়ে গেছে। আর মেয়ের আজকে কলেজ মানে ছিল, মানে ভেবেছিল যে কলেজে যাবে, কিন্তু সেইভাবে আমি প্রস্তুতি নিয়েই রান্নাবান্নাটা শুরু করেছিলাম সকাল থেকেই। তো যেহেতু খেয়ে বেরোনোর একটা ব্যাপার থাকে কলেজ থাকলে, আর তোমাদের দাদাভাইও খেয়ে বেরোবে, ওই জন্য ঝটপট রান্নাটা বসিয়ে দিয়েছিলাম দেরি না করে। কিন্তু ওয়েদারের এমন অবস্থা, মানে বৃষ্টি পড়ছে, ওই জন্য কলেজে আর গেল না। মানে ভেবেছিল আজকে 12টার দিকে যাবে, ওদের কলেজে একটা মিটিং আছে আর কি, সেই জন্য। তো যাই হোক, আমার ভাত হয়ে গেছে, কাঁকরোল ভাজা হয়ে গেছে, পেঁপে সিদ্ধ দিয়েছিলাম, সেটা তেল কাঁচা লঙ্কা নুন দিয়ে মেখেছিলাম। আর সাথে করেছিলাম অল্প একটুখানি, মানে সকালবেলার খাওয়ার মতন একটুখানি মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে। তো আমাদের সকালে খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, যেহেতু মানে মেয়ে কলেজে যাবে বললামই তো। তো এখন বাজে ঘড়িতে ওই 11টা 15 কি 20 মতন হবে। আর সকালে সবার 10টার মধ্যে আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তারপরে ওয়েদারের যে অবস্থা, কলেজে যাওয়া তো ক্যান্সেল হলোই। আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে বাজার থেকে কাতলা মাছ। মাছটাই এখন রান্নার বাকি, মানে মাছের ঝোলটা শুধু করলেই হবে। মাছের আলু কাটা হয়ে গেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর মেঘলা করে আছে, তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি, কখনো একটু জোরে হচ্ছে, কখনো একটু একটু আস্তে হচ্ছে, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, মাছের ঝোলটা করে আজকে একটু মাথায় শ্যাম্পু করব। দেখো 3-4 দিন আগে তেল দিয়েছিলাম, তেল দিলে না কেমন মানে অসুস্থ রুগীর মতো লাগে দেখতে আর কি। তো যাই হোক, তেলে একদম চকচক করছে। তো আজকে শ্যাম্পু দিয়ে স্নান করব। তো অনেকগুলো কাজ আছে, মেয়ের একটা জামা আছে, সেটা একটু শ্যাম্পু দিয়ে কাচবো স্নানের আগে। তো আগে মাছের ঝোলটা করে নিই, তারপরে কেচে স্নান করে একবারে পুজো দেব। ঠাকুরের সকালবেলা ফুল তোলাও হয়ে গেছে, ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে, ঠাকুর ঘরও মোছা হয়ে গেছে, মানে সমস্ত কাজই হয়ে গেছে। এই যে এদিকে নিয়ে এসছে কাতলা মাছ, আর এদিকে মাছের জন্য আমি একটাই আলু কেটেছি আজকে, একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি, কেননা একবেলার মতনই মাছের ঝোলটা রান্না করব। আজকে আবার আমাদের রাতের বেলায় নেমন্তন্ন আছে, বড় জায়ের বাড়িতে নেমন্তন্ন আছে। বড় জায়ের আজকে বিবাহ বার্ষিকী, সেই উপলক্ষে আমাদের নেমন্তন্ন আছে। ওই জন্য একবেলার মতনই মাছের ঝোলটা হবে, শুধু দুপুরে। রাতে তো ওখানেই খাওয়া। তো এই হয়েছে ব্যাপার, এই আর কি। তো মাছটা এখনো ধোয়া হয়নি, এনেছে অনেকক্ষণ। খাওয়া দাওয়ার পরে কটা বাসন বেরিয়েছিল, সেগুলো আমিই মেজে ধুয়ে নিলাম। আর দিদি আজকে এসছে, কাজের দিদি আর কি, 9টার সময় এসছে আজকে। তো এসে সমস্ত কাজ বাজ করে দিয়ে গেছে। আর সকালে খাওয়া দাওয়ার পরে তো কটা মানে বাসন তো বের হয়ই, তো সেগুলো আমি মেজে নিলাম। আর এখন রান্নার পরে যে কড়াইটা থাকবে আর কি, শুধু কড়াইটাই থাকবে। দেখি যদি সময় হয় আমিই মেজে নেব, আর না হলে রেখে দেবো দিদির জন্য, কালকে এসে মাজবে। চলো এখন অফ ক্যামেরায় মাছের ঝোলটা করব। ক্যামেরা এখন আর অন করে মাছের ঝোল রান্নাটা আজকে আর শেয়ার করবো না তোমাদের সঙ্গে, তাহলে আবার দেরি হয়ে যাবে।